ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকেই সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে কচুর শাক। কচুর শাক বয়েল করে নিয়েছি আমি প্রেসারে। তারপরে হচ্ছে নিয়েছি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলা ভিজিয়ে রেখে কিছুক্ষণ, কিন্তু আগের দিন ছোলা ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি আমি। ছোলা দিয়ে করব কচুর শাক, একদম নিরামিষ। দেখতে থাকো তোমরা। নিলাম হচ্ছে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। বেশি কিছু কিন্তু ইনগ্রেডিয়েন্টস একদম লাগে না। কচুর শাক খেতে কিন্তু খুবই ভালো, আর খাওয়াও কিন্তু খুবই উপকার। আর যেই ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু একটু হালকা করে আমি তেলে নাড়িয়ে নেব, যাতে কাঁচা ছোলার গন্ধটা চলে যায়। সেই জন্য আমি তেলে একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে একটু নুন, তারপরে দেব হচ্ছে একটু হলুদ। দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেব হচ্ছে বয়েল করা কচুর শাকটা। আর কচুর শাক বয়েল করে আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে জলটা একদম বেরিয়ে যায়। তাহলে আর বেশিক্ষণ কিন্তু লাগেও না, কারণ কচু শাক থেকে কিন্তু অনেক জল বেরোয়। দিয়ে দিলাম হচ্ছে একটু চিনি, আর দিলাম কাঁচা লঙ্কা। আর কচু শাক কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই আমি এটাকে দেখো খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমি একদম মিহি করে ফেলবো। খেতে কিন্তু তাহলেই বেশি ভালো লাগে। বলেছি প্রথমেই, বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না। কচু শাক একটু বেশিক্ষণ ধরে গ্যাসে কম আঁচে একটু ভালো করে মজিয়ে নেবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর নতুন যারা আছো তারা অবশ্যই একটু বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।